এই যে আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করাটা প্রত্যেক মানুষের জন্য একটা ফরজ। স্রষ্টার ক্ষেত্রে আমরা একদম গাফেল, আমরা একদম অলস। স্রষ্টার ক্ষেত্রে আমরা জানার চেষ্টাই করি না স্রষ্টা কি। অথচ স্রষ্টা মহান আল্লাহ তাআলার পরিচয় কোরআন এবং সুন্নাহর ভিতরে বিস্তারিত বিশদ আলোচনা করছে। তার একটা অংশ আজকে আলোচনা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ পাক তৌফিক দান করেন। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। বলি না এটা আমরা, কুরসিটা হচ্ছে সমস্ত আসমান ও জমিনকে পরিবেষ্টন করে রেখেছে আল্লাহর কুরসি। এই কুরসি অর্থ কি চেয়ার নাকি? হ্যাঁ না, আল্লাহর ক্ষেত্রে চেয়ার না। যখন কুরসি শব্দ আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে তখন এই কুরসির শব্দের অর্থ হলো সিঁড়ি, এটা চেয়ার নয়। কিন্তু যখন সৃষ্টির জন্য কুরসি শব্দ ব্যবহার হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফাইযা হুয়া জালিসুন আলা কুরসিয়্যিম বাইনাস সামাই ওয়াল আরদ। আমি যখন হেরা গুহায় উপস্থিত তখন দেখি জিবরাইল ফেরেশতা সমস্ত আসমান জুড়ে একটা সিংহাসনে তিনি বসা আছে, একটা কুরসির মধ্যে বসা আছে। এই কুরসি অর্থ হলো চেয়ার। তাহলে সৃষ্টির জন্য কুরসি শব্দের অর্থ হলো চেয়ার, আর স্রষ্টার জন্য কুরসি শব্দের অর্থ হলো কি? সিঁড়ি। দেখছেন পার্থক্য কি? এর জন্য স্রষ্টার আকার, স্রষ্টার অবস্থান আর আমাদের অবস্থান, আমাদের আকার এক জায়গায় তালগুল পাকানো যাবে না। লা খুলুফু ফামিস সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। সাইমের মুখের গন্ধ আল্লাহর নিকট মিস্কের গন্ধের চাইতেও সুগন্ধি। সাইমরত অবস্থায় কোনো ব্যক্তি যে সারাদিন না খায় থাকে, যে মুখের দুর্গন্ধ তোমাদের কাছে আসে, এটা তোমাদের কাছে দুর্গন্ধ, কিন্তু আমার কাছে মেশক আম্বরের মতো সুগন্ধ। সুবহানাল্লাহ। তাহলে দেখা গেল সৃষ্টির জন্য হইতেছে গন্ধ, সৃষ্টির জন্য কি হইতেছে? গন্ধ। আর স্রষ্টার জন্য কি হইতেছে? অর্থ সুগন্ধ। দেখছেন, এর জন্য সৃষ্টি এবং স্রষ্টার অর্থ এক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। আদম আলাইহিস সৃষ্টি করার পর আদম আলাইহিস সালাম বলল, ইখতারতু ইয়ামিনা রাব্বি ওয়া কিলতা ইয়াদাই রাব্বি ইয়ামিনুম মুবারাকা। আমি আমার রবের দান গ্রহণ করলাম। দান গ্রহণ করলাম, দান, দান বাম আছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদমকে সৃষ্টি করার পর আদম বলল, আল্লাহ আমি তোমার দান গ্রহণ করলাম। এবার আদম আরেকটা কথা বলল, সেটা কি? রব্বি ইয়ামিনুম মুবারাকা। আমার রবের উভয় দিকই দান। বুঝেন নাই? মানুষের জন্য বাম আছে, আল্লাহর জন্য বাম নাই। আমি বুঝাতে চাইছি স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে পার্থক্যটা কি দেখেন। সৃষ্টির জন্য ডান আছে, বাম আছে, কিন্তু আল্লাহর জন্য সবই দান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদমকে সৃষ্টি করার পর আদম নিজেই বলছে, আল্লাহ আমি দান গ্রহণ করলাম আর তোমার দুনো হাতই দান। তাহলে বোঝা গেল আল্লাহর দান আছে। কিন্তু আমাদের মাতুরিদি আকীদা হানাফি যারা, তারা বলে আল্লাহর দানও নাই বামও নাই। এই একটা ভুল আকীদা। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহর দান আছে, আর এরা বলতেছে আল্লাহর দানও নাই বামও নাই। দেখছেন, হাদিস বিকৃতি করে তাদের মন মস্তিষ্কে যা আছে তাই বলে। তাহলে এই যে পার্থক্য, এই পার্থক্যটা হলো স্রষ্টা এবং সৃষ্টির পার্থক্য। এর জন্য আল্লাহ পাক বলছে, ফালা তাদরিবু লিল্লাহি আমসাল। আমার কোনো উদাহরণ, আমার সাদৃশ্য বর্ণনা করবে না, আমার সাথে কোনো উদাহরণ চলবে না।